হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি কার্টুন, যেখানে আমরা বাংলা নববর্ষ সম্পর্কে শিখব। ঠিক আছে, চলো যাওয়া যাক। দিদি দিদি, তুমি কি আমাকে বাংলা নববর্ষ সম্পর্কে ধারণা দিতে পারবে? আমি তো বাংলা নববর্ষ সম্পর্কে কিছুই জানি না। আমাকে কিছু বলো বাংলা নববর্ষ সম্পর্কে। আসলে বাংলা নববর্ষ আমরা কেন পালন করি এবং এটার মূল কারণ কি? শোন তাহলে, বাংলা নববর্ষ হলো বাংলা বছরের প্রথম মাস। এটাকে আমরা পহেলা বৈশাখ বলে থাকি। আমরা যেমন করে ইংরেজি মাসের প্রথম মাস পালন করে থাকি, যেমন জানুয়ারি মাস, তেমনি বাংলা নববর্ষকে পহেলা বৈশাখ বলে থাকি। এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য এবং গৌরব। এটি প্রায় বহু বছর ধরে পালিত হচ্ছে। তুই মনে রাখিস যে আমরা আগে শুনতাম ঠাকুমা বলতো যে আগে অনেকেই কৃষকরা সকালবেলা আম পাতা পানিতে চুবিয়ে রেখে ওই পানি দিয়ে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেত, এবং এটাই নাকি ছিল তাদের অন্যতম একটি, সকল উৎসবের মধ্যেই তারা আর কি এই উৎসবটাকেই শ্রেষ্ঠ মনে করত। এবং আজও তারা অনেকেই এই অনুষ্ঠানটি ধরে রেখেছে। তবু আমরা শহরে থেকেই বাংলার ঐতিহ্যকে ভুলে যাচ্ছি দিন দিন, বাংলা ভাষাকে ভুলে যাচ্ছি দিন দিন, আমরা ইংরেজি শিখছি। তবুও যারা এখনও পালন করছে তারাই হচ্ছে বাংলার ঐতিহ্য এবং গৌরব। আমি তোকে নববর্ষ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে পারি, বাট আমি তোকে সংক্ষেপে বলবো। ঠিক আছে, তুই এটা মাথায় রাখ। বাংলা নববর্ষে আমরা যদি ইলিশ মাছ পান্তা ভাত খাই, তাহলে বাংলা নববর্ষের কিছুদিন আগেই শুরু হয় মেলা। এই মেলাতে হয় হালখাতা অনুষ্ঠান। তারপরে বাংলার অনেক ঐতিহ্য এখানে পাওয়া যায়, যেমন মাটির কলস, মাটির বাটি, মাটির পাতিল, আরও অনেক কিছু। বাংলাদেশের অন্যতম মেলা হয় এটি। এটিতে অনেক রকমের খেলা, নৃত্য, গান, কবিতা আবৃত্তি আর অনেক কিছু হয়ে থাকে। তাছাড়াও এর থেকে বড় কথা আমি তোকে বলতে ভুলেই গিয়েছিলাম, ইলিশ মাছ হলো পয়লা বৈশাখের দিন খাওয়া অন্যরকম একটি স্বাদ। যেমন পান্তা ভাত, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে একটি ইলিশ মাছের টুকরো। এগুলো আমি যখন ছোটো ছিলাম, তুই তখন আরও ছোটো ছিলি, তুই এত বড় ছিলি না। আমি যখন একেবারে ছোটো ছিলাম তখন থেকে আম্মু আমাদেরকে এগুলো খাওয়াতো। বাট এখন আর আমরা খাই না। এখন আমরা শহরে চলে এসেছি, যেহেতু ওই নিয়মগুলো ভুলে গেছি। আমরা নিয়মকে পিছনে ফেলে চলে এসেছি নতুন নিয়মে। পয়লা বৈশাখকে আমরা যদি তুই ধরে রেখেছি, পয়লা বৈশাখ হলো আমাদের অন্যরকম একটি ভালোবাসা জড়িয়ে আছে। ছোটোবেলা থেকে আমি এটাকে অনেক ভালোবাসি এবং এটাকে আজও আমি পালন করি। তোরা পালন করস না, কারণ তোরা বড়, ছোট থেকেই শহরে বড় হয়েছিস, আর আমি তো তবুও গ্রামে ছিলাম। দিদি, তাহলে এটাকে আমরা এখন কি করে আবার ফিরিয়ে আনতে পারি? এটাকে আমরা কিভাবে আবার নতুন করে শুরু করতে পারি আগের মতো, সেই দিদারা, আমার ঠাকুমারা যেভাবে পালন করতো? দিদি দিদি, চলো আমরা এটাকে আবার ফিরে আনার চেষ্টা করি। আরে বোন, এটা তো তুই আর আমি একা পারবো না। এটা সারা বাংলাদেশের মানুষকে চেষ্টা করতে হবে। শুধু তুই আর আমি না, যদি মা বাবা তাদের ছেলে সন্তানকে ছোটোবেলা থেকে শিক্ষা দেয় যে নববর্ষ আসলে কী, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলা মাসকে আমরা গুরুত্ব দেওয়া উচিত। আমরা শুধু ইংরেজি মাসের কোথায় ক্রিসমাস, কোথায় জানুয়ারি মাসের শুরু, কোথায় জানুয়ারি মাসের শেষ, কোথায় বছরের শুরু, কোথায় বছরের শেষ, এগুলো বলে রাখি। কখনোই মা বাবা তাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দেয় না যে বাংলা নববর্ষ আসলে কী। বাংলা নববর্ষ সম্পর্কে তাদেরও ধারণা থাকতে হবে। শুধু আমাদের ধারণা থাকলেই হবে না, তাদের মায়েদের ধারণা থাকতে হবে, তাদের বাচ্চাদের ধারণা থাকতে হবে। আমরা কেউ এটাকে পালন করতে, তবে হ্যাঁ, আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলকেই বলতে পারি যে বাংলা নববর্ষ আসলে কী। যেহেতু তুই আমার বোন, আমি তো অল্প কিছু বলেছি, বেশি বলিনি। বেশি বলতে হলে আমাকে আরও কিছু সম্পর্কে জানতে হবে। আমরা আবার নতুন করে দুই বোনে পর্যালোচনা করে আরও অনেক কিছু জেনে তারপর আমি বন্ধু বান্ধবদেরকে বলবো আসলে নববর্ষ কী, এবং তাদের ছোট ভাই বোনদের বলার চেষ্টা করব, এবং তাদেরকেও বলবো যে তোমরাও চেষ্টা করো বাংলা নববর্ষ ফিরিয়ে আনার জন্য। দিদি, তাহলে এটাই করি আমরা, এবং আমরা সবাইকেই বলবো বাংলা নববর্ষ আসলে কী। যেহেতু আমাদের ভয়ে নেই, তোমার ভয়ে আছে, সেহেতু তুমি আর আমি একসাথে মিলে পড়বাবো। ঠিক আছে তুই
ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। কাল থেকে তাহলে আমরা দুই বোনে মিলে নববর্ষ সম্পর্কে ধারণা নিব এবং সকলকে জানার জন্য উৎসাহ করব। তাহলে বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে কী শিখলাম? বাংলা নববর্ষ সম্পর্কে শিখলাম। এবং বাংলা নববর্ষ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো।